আমার নাম শ্রী চ্যাটার্জি। চলো দেখি বাড়িতে কে কি করছে। আম্মা তো জানি এই সময় রান্না করে, তো দেখো আম্মা রান্না করছে। আম্মা রান্না করছে, দেখো। আম্মাকে তাহলে জিজ্ঞাসা করি যে আম্মা কি রান্না করছো। ও আম্মা, কি রান্না করছো? কাতলা মাছের ঝোল। আর কি? আর বেগুন দিয়ে মাছের তেল। এই যে দেখো, এই বেগুন, মাছের তেল, কাতলা মাছের ঝোল। চলো, তো দেখতে পাচ্ছ ওখানে আম্মা রান্না করছে, আর এই যে পুপু বুনু এখন খেলা করছে, দেখো। আর চলো দেখি পিসি এখন কি করছে। ও পিসি এখন সবজি কাটছে, এটা সবজি, এখন পিসি সবজি কাটছে। আর বুনু এখন খেলা করছে, দেখো কেমন ভাবে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছে, দেখো। দাও 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 কেন দাও কেন দাও কেন? আমি দাও তাহলে আমি কাটবো। দাও একটু দেখি কি। এই দেখো ছোটু দেশলাই কাঠির মধ্যে লজেন্স লুকিয়ে রেখেছে। আমি দেব না দেশলাই কাঠিটা। এই দেখো দেশলাই বক্সটা আর কি। এই দেখো লজেন্স তো নেই। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দাদা দিচ্ছে না? দাদাকে বলো দাও দাদা। লজেন আম্মাকে বলো, আম্মা একটা লজেন দাও। আম্মা ডাকছে, একটা ডাকেন না আমাকে। মা দিবে না আমাকে, তুমি অন্য ডাকেন দাও। বলো ভাত খেয়ে নাও আগে। ভাত খেয়ে নেবো না, লজেন চাইছে, তুমি বলো ভাত খেয়ে নাও আগে। ও ভাত খেয়ে তারপরে লজেন খেতে হয়, বলে দাও ভাইকে। লজেন বেশি খেলে পেটে কেঁচু হবে। দাঁড়া দিচ্ছি, আমি খুঁজছি লজেন কোথায় আছে। এই যা যাবে ছোটর কাজ দেখো, টর্চ নিয়ে পড়েছে। আর এদিকে মণিমাসি কি করছে কে জানে, মোবাইলে চার্জ দিচ্ছে। আর এদিকে এই যে আমাদের পুচকুটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খিদে পেয়ে গেছে। এখনো আমাদের রান্না হয়নি। আর এই যে দেখো আমাদের ঠাকুরের জায়গাটা দেখে নাও। এই যে ওপরে আমাদের মা লক্ষ্মী আছে, নিচে মা কালী আছে। এটা হলো মার ঠাকুর ঘর, এই যে দেখে নাও। আর আজকে এইসব সবজি ফবজিগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে, এই দেখো। আর চলো আমার গোপু সোনাকে তোমাদেরকে দেখাই, দেখানো হয়নি। এই দেখো আমার গোপু সোনা, এই দেখো এটা আমার গোপু সোনা। খুব ঠান্ডা, তাই দেখো সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি গোপু সোনাকে। এই যে এটা কি ঠাকুর কমেন্টে জানিও। এ দেখো রাধা কৃষ্ণ, মা দুর্গা, আর এই যে গোপু সোনা। চলো এবার দেখাই মা কি করছে, রান্না কত দূর হলো। এই দেখো মা তো শুধু রান্নাই করে যায়। এই যে আজকে আমাদের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। তো এই দেখো
মাছগুলোকে ভেজে ভেজে মা রেখেছে। এই যে মাছ ভাজা হচ্ছে। একটু লেট হয়ে গেছে আজকে, কারণ আমাদের বড় গ্যাসটা শেষ হয়ে গেছে। ওই দেখো, তো ছোটো গ্যাস দিয়ে রান্না হলে একটু লেটই হয়ে যায়। এই দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই দেখো ফুলকপি মা বসিয়ে দিয়েছে কড়াইতে করে। এখন আমাদের গ্যাসটা নেই বলে, দেখো দেখে নাও, ছোটো গ্যাস নেই বলে খুবই অসুবিধা হচ্ছে, রান্নায় লেট হয়ে যাচ্ছে। আর এই দেখো হাঁড়িতেও কিন্তু ভাত হয়েছে। এই দেখো হাঁড়িতে ভাত হয়েছে। আর এখানে এই দেখো মাছ, প্রেশার কুকারেও দেখো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমাদের ওপরের ঘরে এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাতে। সিঁড়ি দিয়ে উঠছি, তো আমার একটু পায়ে ব্যথা হয় সিঁড়ি দিয়ে বেশি উঠতে গেলে, তো আস্তে আস্তে উঠছি। এই দেখো এটা আমাদের দোতলা। তো এই দেখো এটা আগে আমার ঠাকুমা দাদুর ঠাকুর ঘর ছিল, যখন ঠাকুমা দাদু ছিল। তো এখন দেখো, এখন এখানে এমনি সব জিনিসপত্র স্টোর রুম মতন, এই যে আলনা টালনা রয়েছে। আর এই দেখো এখানে এইসব জিনিসপত্র রাখা রয়েছে কোনো রকম, এই যে। তো এটা আমাদের দোতলা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো এটা আমাদের পুরোটা বাড়ি। এই দেখো একটা টবের মধ্যে ভাই আম গাছ লাগিয়েছে, আম গাছটা বেশ ভালোই বড় হয়েছে। এই দেখো আমাদের বাড়িটা কিন্তু 200 বছর আগেকার পুরনো, অনেক আগেকার দিনের বাড়ি এটা। এই যে পরপর আমাদের এরকম 3টে বাড়ি ছিল। তো আমাদের জমিদার বাড়ি, বাড়ির প্যাটার্ন দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, দেখেছো এগুলো সব আগেকার দিনের, এই যে ডিজাইনগুলো এইরকম থাকতো। তো এই দেখো এইখানে ভাই নিজেদের বিছানাগুলো রোদে দেয়। আর এই দেখো এখানে গাছ, কিছু গাছ লাগিয়েছে, এই যে গাছ লাগিয়েছে। আর এই দিকটা দেখো একটা বাথরুম আছে ছোটো মতন, নিচে আমাদের সবই আছে, আরেকটা বাথরুম আছে। তো এইটা, এই দেখো এটা আমাদের 3 তলার ছাদ, অনেক পুরনো। তোমাদেরকে বললামই 200 বছর বয়স। এখানকার সব বাড়িগুলো এরকম। আমাদের জমিদার বংশের বাড়ি, জমিদার ছিল আমার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদারা সব। তো অনেক বড় বাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন সেই কিছুই নেই, যাই হোক বাড়িটা আছে, সবাই চাকরি বাকরি করে। তো চলো এটা দোতলার আমাদের একটা রুম দেখাই। এই রুমটায় আমার ভাই, ভাইয়ের বউ আর পুচকিটা আর ছোটু থাকে। এই যে পূজা, এইটা আমার কি হলো, এটা পূজা, এটা আমার ভাইয়ের বউ, খুব মিষ্টি, খুব ভালো। আর এই যে শ্রী, যে ব্লগিংয়ে কথা বলে, এই যে শ্রী বসে রয়েছে। আর এটা হলো পুচুসোনাটা, চলে এসছে ওপরে, অমনি যেখানে আমরা সবাই থাকবো সেখানেই ও থাকে। ওই দেখো তোমাদেরকে টাটা করছে। আর এই যে ছোটু বসে পড়েছে এখানে। তো দেখো ওপরে কত কি সাজানো রয়েছে। এই আঁকাগুলো কিন্তু পূজাও এঁকেছে। এই যে পূজা, পূজা খুব সুন্দর আঁকতে পারে, ওর হাতের আঁকা কিন্তু খুব ভালো। এই যে তোমরা দেখতে পাচ্ছ দেয়ালে কত কি আঁকা, এগুলো কিন্তু পূজাই এঁকেছে। পূজা এঁকেছে, শ্রী কিছুটা এঁকেছে, বেশিরভাগ পূজাই এঁকেছে। এই দেখো এটা আমার বাবা। আর এই যে বিবেকানন্দের ইয়ে, এই দেখো আগেকার দিনে বাড়িগুলো দেখেছো, এগুলোকে কুলুঙ্গির বলে। এই যে এর ভেতরে অনেক কিছু রাখা যেত, কেন বানাতো এরকম আমি জানি না।
তো আগেকার দিনের মডেল, যেহেতু তোমাদেরকে বললাম 200 বছর আগেকার এইগুলো বাড়িগুলো। আর এই দেখো ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি, যে সিলিংটা, এই দেখো এই কি বলে যেন, কাঠবর্গা দিয়ে, আর এই যে লোহার এইগুলো দেখতে পাচ্ছ যে রেল লাইনে থাকে, সেই জিনিস দিয়ে কিন্তু এইগুলো তৈরি। তো দেখো ওদের রুমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে, আর চলো আরেকজনকে দেখাই। এই যে এই পাশে সবুজ গেঞ্জি পরা, এটা আমার বাবা, আর পাশেরটা হলো আমার ঠাকুরদাদা। দেখেছো ঠাকুরদাদাকে কত সুন্দর দেখতে? আমার ঠাকুরদাদাকে দেখতেও ভালো, আমার বাবাকে দেখতেও ভালো, খুব সুন্দর। আর এটা হলো ওদের ঠাকুর ঘর। এই যে এটা হলো, হ্যাঁ এটা মা করেছে। কোনটা? ওই ঠাকুর। ও, এই যে ওপরে দেখতে পাচ্ছ, এই যে শিব শুয়ে রয়েছে, যে সাজিয়েছে, এটা আমার মা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে। মা পূজা দুজনাই হাতের কাজ খুব ভালো পারে, ছেলে মেয়েগুলোও পারে। এই দেখো এই যে মা কালী, এটা কিন্তু আমার মা হাতে করে সাজিয়েছে খুব সুন্দর করে। এই যে ভেতরে কাজগুলো দেখছো সব সাজিয়েছে, তারপরে কাজ দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এই যে এখানেও একটা গোপুসোনা আছে, এই দেখো। চলো ওখানে নিচে দেখালাম মা কালী, বললাম ওপরে আমাদের মা লক্ষ্মীর আছে আসন। এই যে মা লক্ষ্মী এখানে পুজো করে, দেখো কি সুন্দরভাবে পুজো করেছে, ফুল দিয়ে সাজিয়েছে। এই যে লোকনাথ বাবা, সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বিশেষ করে দেখে নাও আমাদের ছাদটা কীরকম। এই দেখো কত সুন্দর লাগছে ওদের রুমটা। এই যে পূজা এখানে বসে আছে। পূজা তুমি কিছু বলবে? বলো। আমি কি বলবো, দিদিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক যেন ভিউজ পাই, এই আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ তুমি বলে দাও হ্যালো ফ্রেন্ডস, বলো। ও বাবা, ও বাবা। আর এই যে আমার ভাই, এইটা এই যে কাপড় জামা তুলছে, এখানে সব শুকিয়ে গেছে, শীতকাল তো। আর এই দেখো আমাদের বাইরেটা, দেখি বাবা। এই যে পুরো বাড়িটা তোমাদেরকে আমি দেখাবো। চলো এদিকটা নিয়ে যাই। এই দেখো ওই দিকটা যে দেখতে পাচ্ছ, চলো আর একটুখানি নিয়ে যাই। এদিকটা যে দেখতে পাচ্ছ, এই দেখো এদিকে আরেকটা আমাদের ঠাকুমাররা থাকে, ওই দিকটা। আর এদিকটা আমার ঠাকুরদাদারা 3 ভাই ছিল, তো এদিকটা ওরা থাকে, এদিকটা আরেকজন থাকে, আর এদিকটা আমরা থাকি। তো ওপর থেকে দেখো নিচটা, ওই দিক থেকে আমাদের রাস্তা আসার। তো আস্তে আস্তে তোমাদেরকে আরও দেখাবো। এখন এখানেই শেষ করছি, বাই বাই। এ দেখো মা খিচুর ভাত আগে দিচ্ছে। আমাদের বাড়িতে পুপু আগে খায়। এই দেখো আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়েও ভাত খাবে। তো মা এখানে ভাতগুলো তুলছে, দেখে নাও। এই দেখো কি খেলে, খেয়েছো? এই দেখো পুচুটা খাওয়া হয়ে গেছে। তুমি কি কি খেয়েছো বলে দাও তো। আমি মাছ খেয়েছি। হ্যাঁ, তুমি ভাত খাওয়ার পরে কি খাও? ভাত খাওয়ার পরে কি খাও বলে দাও। মাছ খাই। ভাত খাও, তারপরে আচ্ছা। এখনই কি খেলে? এখনই কি দিলাম তোমাকে? কি দিলাম এখনই? বলো তাড়াতাড়ি বলো, মুখে বলো, মুখে বলো। তেলার পাতা দিলা। গ্লাস তোটার হ্যাঁ। কি? তেলার পাতা দিলা। হ্যাঁ। হ্যাঁ। এই বাবা অত চিল্লায় না। দেখি না আমি। কি দেখবে? ছবি দেখি। এখন তুমি ছবি দেখছো? আমি ঘুমাতে যাচ্ছি। ঘুমাতে যাচ্ছ? হ্যাঁ। কার কাছে? মার কাছে। মার কাছে? হ্যাঁ। ও দেখি না আমি। মার কাছে কি আছে?
কি আছে আর লজেন আর ঝোলা এটা ঝোলা বলো ঝোলা তুই কি খাও মার কি খাও